আসসালামু আলাইকুম, কি অবস্থা গাইস? সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালোই আছো। তো ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে, এতক্ষণে হয়তো থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝেই গেছো। তো হ্যাঁ, আজকে হচ্ছে আমার এক কলিগের বাসায় আসছি বের উদ্দেশ্যে। আমরা বাসা থেকে সকাল সকালই রেডি হয়ে বের হয়েছি। এখন হচ্ছে তার বাসায় আসলাম। আসার পরে তাকে আমরা রেডি করতেছি যেন সকাল সকাল বেরোইতে পারি, যেহেতু কলিগের বাসা হচ্ছে ঢাকাতে এবং বিয়ে হচ্ছে ময়মনসিংহতে। তো আমাদের সকাল সকালেই বেরোইতে হবে, না হলে পরে যে ঝামেলায় পড়বো। এবং ঢাকা শহরের যে জ্যাম, সেটা তো আর বলার মতো কিছুই নাই। বা আজকে ওয়েদারটাও অতটাও ভালো না, দেখলাম আকাশটা মেঘাচ্ছন্ন। তো যেহেতু আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরোই পড়ছি, মানে বাসা থেকে বেরোই পড়ছি, তো সেই ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি আসলাম। আসার পরে বররে রেডি করতেছি যেন আমরা সকাল সকাল বের হয়ে যেতে পারি। তো বরকে শেরওয়ানি পরাই দিলাম এবং যা যা করা লাগে মোটামুটি তারা আমরা রেডি করতেছি এবং একটু প্যারা দিচ্ছি যেন তাড়াতাড়ি বেরোতে পারবে। সে খুব নার্ভাস হওয়াটাই স্বাভাবিক, যেহেতু সে প্রথম প্রথম বিবাহ করতে যাচ্ছে এবং আমরা তার সাথে একটু মজা করতেছি যে কিভাবে কি করা যায়, ওইখানে যে কিছু বিষয় থাকে সেইগুলো কেমনি কি হ্যান্ডেল করা যায়, এই হচ্ছে বিষয়টা। তো এখন হচ্ছে তারে পাগড়ি পরাইতে হবে। তো আমরা ভাবতেছি যে পাগড়িটা আসলে কারে দিয়ে পরাইবো, মুরব্বীদের দিয়ে পরাবো নাকি আমরা নিজেরাই পরাইবো। পরবর্তীতে একটা সিদ্ধান্ত হলো, না, ছেলের ভাই আছে, তো তাকে দিয়ে আমরা তার পাগড়িটা পরাই দেই। এখন হচ্ছে আমরা তার সাথে একটু মজা করতেছি এবং তারে বলতেছি যেন সে একটু ফর্সা হওয়ার জন্য, অবশ্যই সে ফর্সা আছে, যাতে আরেকটু ফর্সা হইতে পারে সেই কারণে তারে আমরা হাতে মুখে সব জায়গায় ফেয়ার অ্যান্ড লাভলি মাখায় নিতে বলতেছি। তো সেই ক্ষেত্রে রাকিব হচ্ছে তার হাতে ফেয়ার অ্যান্ড লাভলি দিচ্ছে। এখন ফেয়ার অ্যান্ড লাভলি দিচ্ছে ঠিকই, আসলে এটার একটা হ্যাসালের মধ্যে পড়তে হচ্ছে আমাদের, যেহেতু সে সকালে হাতে মেহেন্দি লাগাইছে এবং মেহেন্দির সাথে ফেয়ার অ্যান্ড লাভলিটা মিক্স হয়ে একটু প্রবলেমে পড়তে হচ্ছে। তো এই ক্ষেত্রে তারে বললাম যে ঠিক আছে, এটা ইউজ করার দরকার নেই, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, হাত মুখ ধুয়ে আসো। তো এখন হচ্ছে আমরা বরযাত্রীতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। মাইক্রোতে কে কোথায় বসবে, সিটিং পজিশন নিয়ে আর কি আলাপ আলোচনা হচ্ছে। তো যেহেতু আমরা বরের বন্ধু হিসাবে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে অনেকেই বলতেছে যে আমরা যাতে বরের সাথে বসি। তো আমরা একটা ডিসিশন দিলাম যে না, আসলে হ্যাঁ, বসলে বসা যায় বা বসতে হয় আর কি। তো আমরা বললাম যেহেতু ভাবিরাও যাচ্ছে আমাদের সাথে, তো সেই ক্ষেত্রে বরের সাথে ভাবিরা বসলে এটাই আর কি বেটার হবে। তো পরবর্তীতে আমাদের কথাটা তারা রাখলো এবং সেই অনুযায়ী আর কি তারা সিটিং পজিশনটা ঠিক করলো। তো আমরা বললাম যে আপনারা বসেন, সমস্যা নাই, আমরা পরবর্তীতে দেখা যাবে আসার সময় বা অন্য কোনো যখন রেস্ট নেব, যেহেতু লং জার্নিতে পরবর্তীতে আমরা এক্সচেঞ্জ করে বসতে পারবো, এই আর কি বিষয়টা। তো সেই অনুযায়ী আমরা গাড়িতে সিটিং পজিশনগুলো কমপ্লিট করতেছি এবং বর বসবে তাদের ভাবির সাথে এবং আমরা বসবো হচ্ছে পিছনের দিকে বা অন্য কোনো সিটে। তো বরের ভাই যাচ্ছে, ভাবি যাচ্ছে, বরের বাপ যাচ্ছে, সবাই আর কি যাবে। তো সেই ক্ষেত্রে যেভাবে যেখানে মুরব্বীরা যাচ্ছে, কোথায় বসাইলে সিটিং পজিশনটা ঠিক হবে, আমরা সেই অনুযায়ী আর কি বসাইলাম। তো এখন হচ্ছে মোটামুটি পজিশনগুলো বুকিং হয়েছে, এখন আমরা যাবো আর কি, যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব।